নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমি চলে এসেছি অন্য দিনের মতো একটা নতুন ভিডিও দিতে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করে দেখো না কেউ, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার পুরনো বন্ধুদের। আর আজকের ভিডিওতে দেখো আমি কত ফুল তুলে নিয়েছি। সংসারের কাজকর্ম আর কি দেবো বলো তো, রোজই সেই একই রকম, তাই আর ভালো লাগে না। তা আমি স্নান টান করে চলে এসেছি, ফুল তুলে নিয়েছি অনেকগুলো, দেখতেই পাচ্ছ আমি কত ফুল তুলে নিয়েছি। ফুলগুলো আমি ঠাকুর পুজো দেবো বলে তুলে নিয়েছি এগুলো। আর আমার গোপুসোনাকে স্নান টান করিয়ে আমি বসিয়ে দিয়েছি। তোমরা দেখো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করে দেখো না। অনেক বন্ধুরা তোমরা সব স্কিপ করে দেখছো বা ভিডিওটা কেউ লাইক দিচ্ছ না বা কমেন্ট করছো না। প্লিজ একটা লাইক দিয়ে, কমেন্ট না করতে পারো অন্তত একটু লাইক তো দিতে পারো। লাইক দিতে তো কোনো অসুবিধা নেই, আর লাইক তো দিতেই পারো। কমেন্ট অনেকে করতে পারো না ঠিকই, আমিও জানতাম না প্রথম কমেন্ট কাকে বলে। সত্যিই আমি জানতাম না কমেন্ট কাকে বলে। আমিও সবার ভিডিও দেখতাম আগে আগে, কিন্তু কমেন্ট করতাম না, ভয় পেতাম, জানতাম না তো এসব বিষয়ে কিছু। মানে কমেন্ট করলে যদি আমার ফোনের আইডিগুলো যদি তাদের কাছে পৌঁছে যায়, চলে যায়, এরকম একটা মানে ভয় ভয় ছিল। মানে ফোনের বিষয়ে কিছু জানতাম না, তো কমেন্ট কাকে বলে জানতাম না। সবাইকে বলতো কমেন্ট করো কমেন্ট করো, তা এখন বুঝেছি। তা সে যাই হোক, কমেন্ট যদি না করতে পারো অন্তত একটা লাইক দিও, আমার খুব ভালো লাগবে। তোমরা অন্তত একটা লাইক দিয়ে যেও। তা দেখো আমি ফুলগুলো সাজিয়ে দিয়েছি, আর আজকে তুলসী পাতা দেওয়া হয়নি। আমার দেখো কত তুলসী গাছ আছে দেখেছো। এটা রবিবারের ভিডিও ছাড়া হয়নি, আমার ভালোও লাগছে না ভিডিও ছাড়তে। রবিবারের ভিডিও, আর রবিবার তুলসী পাতা তুলতে নেই, যে যতটুকুই আমি জানি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্য কমেন্ট করবে। আমি যতটুকুই শুনেছি বৈষ্ণবদের কাছে বা বড় মানুষদের কাছে, রবিবার, একাদশী, দ্বাদশী, অবশ্যই পূর্ণিমা, মানে কোনো ভালো তিথি মধ্যে তুলসী পাতা হাত দিতে নেই, তুলসী গাছে হাত দিতে নেই, দিলে পাপ রবিবার দিন। তাই এটা রবিবারের ভিডিও। আর আমার দেখেছো কত তুলসী গাছ, সারা জায়গায় সব তুলসী গাছ রয়েছে। আমি সব লাইন ধরে তুলসী গাছ বসিয়ে রেখেছি। তুলসী গাছের অভাব নেই, তাও তুলসী পাতা তোলা গেল না। আমি কি করি, মানে যেদিন ভালো দিন দেখি সেদিনকে আমি বেশি করে তুলে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই। দিলে আমার হচ্ছে কি অনেক দিন হয়ে যায়, প্রায় 3-4 দিন হয়ে যায় তুলে প্লাস্টিকের মধ্যে করে রেখে দিলে। এত পাতা থাকতেও তুলতে পারলাম না। তা আগের দিনকে শনিবার দিন হচ্ছে কি মেয়ে ঠাকুর পুজো দিয়েছে, তো ও আর তুলসী পাতা যে কটা লেগেছে সেই কটা তুলে নিয়ে দিয়ে দিয়েছে, বেশি করে আর তুলে নে। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছো বৃষ্টি চলে এসেছে। আর বৃষ্টিটা হচ্ছে কার না ভালো লাগে বলো, কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে কি সবার ভালো লাগে না, কিন্তু গরমের সময় বৃষ্টি ভালো লাগে। আর বৃষ্টিটা আমার খুব প্রয়োজন, যেহেতু আমার ভীষণ জলের অভাব। গ্রামে থেকেও যে এত জলের কষ্ট আমি তো মানে এই বাড়িতে এসে বুঝেছি। মানে কি বলবো, ছোটোবেলার থেকে মানে এরকম জলের অভাব পাইনি, যে জলের জন্য লোকের কাছে এত কথা শুনতে হয়। যেহেতু লোকের পুকুরে স্নান করতে যাই, লোকের পুকুর থেকে জল এনে ধরো ধোয়া মাজা করি, খুব মানে লোকের মুখ শুনতে হয়। কী করবো, কিছু করার নেই। আর বৃষ্টি হলে আমার খুব উপকার হয়, আমি এই জল টল ভরে রেখে দিই। দেখো এলবেস্টারের ওপর দিয়ে তো ময়লা পড়ছে, ওই জন্য গামছা ঢাকা দিয়েছি। আমি ড্রাম, হাঁড়ি, বালতি এগুলো ভরে নিই, আর অনেকগুলোই ভরে নেব, তাই এই কটা সবে
বসিয়ে দিয়েছি, ওপর দিয়ে জল পড়ছে ভরছে। আর এই যে চালাটা আমি বানিয়েছি, দেখো একটা চিচিঙে গাছ হয়েছে, এই যে পুঁই শাক গাছ হয়েছে, চালাটা আমি বানিয়ে এই গাছগুলো তুলে দিয়েছি। আর ওদিকে দেখা পাচ্ছ কুমড়ো গাছ, ও মাটিতে হচ্ছে কি শুয়ে পড়েই হচ্ছে, তা কুমড়ো হচ্ছে না, পোকায় খেয়ে নিচ্ছে। তার ডাঁটাগুলো কিন্তু খাওয়া যাচ্ছে, বেশ ডাঁটা কেটে কেটে খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমি জল ভরতে ভরতে সব ভিজে গেছে, দেখো মাথার চুল জামা কাপড় সব ভিজে গেছে। আমি ওদিকে জল ভরছি, আর আমার মেয়ের কাণ্ডটা দেখেছো, ও এত ভালোবাসে তিলক কাটতে, কিন্তু তিলক কেটে বাইরে তো যাওয়ার কল নেই। একটু যদি তিলকের ফোঁটা দিয়ে বাইরে যায় তো লোকের কত ঠাট্টা হাসি, মানে সে কত আলোচনায় মানুষ বসে যায়। এটা গ্রাম তো, মানে কেউ কিছু করুক না, মানে আলোচনা মিটিং মানে সব কিছুই শুরু হয়ে যায়। তা মেয়ে ঘরে বসে বসে তিলক কাটে, আর যখন বাইরে যায় ও ধুয়ে দেয়। তা ও একা একা এইসব করে ঘরের মধ্যে। আর আমি তার মধ্যে হচ্ছে কি অনেকগুলো জল ভরে নিলাম, বৃষ্টিটাও থেমে গেল। দেখেছো 4খানা হাঁড়ি বালতি ড্রাম, তারপরে বাথরুমের মধ্যে যত বালতি টালতি ছিল সব ভরে নিয়েছি। আমার অন্তত 15 দিনের মানে জল ভরে নিয়েছি, মানে বাসনটা আমি 15 দিন ধরে মাজতে পারবো। তো যেহেতু অতদিন লোকের পুকুরে জল এনে মাজতে হবে না, বৃষ্টির জল ধরে রেখে দিয়েছি। আর 1 বালতি করে নিয়ে এসে চাল টাল ধুইলে হয়ে যায়। আর এগুলো দেখো আমার সব টাইম ফুলের গাছ, যেগুলো জোয়ার ভাটি বলে, সেগুলো পিঙ্ক কালার আছে, আর লাল রঙের আছে। আমার খুব ভালো লাগে যখন ফুলগুলো ফোটে। তা একটা ওই শুকিয়ে গেছে, সকালে ফুটেছিল, এটা বেলার দিকে তো ও যে হয়ে গেছে। তা খুব ভালো লাগে যখন ফুলগুলো ফোটে ধারে ধারে। আর বাইরে দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে বলে দেখেছো পিঁমড়েগুলো সব ঘরে এসে উঠছে। ওই যে ডিমগুলো সব ভিজে যাচ্ছে বাইরে বৃষ্টির জলে, সেইগুলো সব তুলে তুলে ঘরে নিয়ে আসছে। অবস্থা দেখেছো ওদেরকে, মানে কি আরামে সব তুলে তুলে নিয়ে চলে আসে। আমিও কিছু বললাম না, তা জল বৃষ্টি হচ্ছে, ওরা বা কোথায় থাকবে। তা দেখো ওরা ঠিক বাইরে থেকে ওদের ডিমগুলো বয়ে বয়ে নিয়ে ঘরে চলে আসছে। তা আবার হচ্ছে কি চলে যাবে, কতক্ষণ আর থাকবে, ওরা তো বেয়ে বেড়ায়, চলেই যাবে। তো আজকের মধ্যে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন বন্ধু দেখছো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।